নিরামিষের দিনে বা পুজো পার্বণে এই রকম একটা আলুর দম ট্রাই করে দেখতে পারেন। আলুগুলো প্রথমে কেটে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 4-5টা মেথির দানা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এর একটা মশলা রেডি করব। তার জন্য নিয়ে নিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। আর নিয়ে নিয়েছিলাম বেশ কটা কাজু বাদাম। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে নেব। এইবার ভাজা আলুটার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিশমিশ আর কাজু বাদাম। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের না দিতে ইচ্ছা করলে নাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম সামান্য বাটি ধোয়া জল আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষতে দেব। এখন দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য চিনি। আবারও মিশিয়ে নিয়ে 1 মিনিট রান্না করে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। জল দেওয়ার পর একটা ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে দেখে নিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। এবার ঘিটাকে মিলিয়ে নিয়ে নামিয়ে নেব। আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তবে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।